এর জন্য মনোনয়নপত্র দাখিল করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে। আল্লাহ কবুল করুক। জেলা প্রশাসন অত্যাধিক সৌজন্য শালীনতা আন্তরিকতার সাথে আমার মনোনয়নপত্র গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। সংবাদ এই যে গত 25 তারিখে দেশ নায়ক আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে জাতীয় এবং আন্তর্জাতিক মহলের জন্য যে ভাষণ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন, আমরা এই ঐক্য প্রক্রিয়া শুরু করেছি। আমরা সবার কাছে ভোটের জন্য যাচ্ছি, আমরা সবার কাছে ভোটের জন্য যাব এবং আমরা বিশ্বাস করি এই সুষ্ঠু একটি নির্বাচন হবে। এবং আমি আরো বলতে চাই, 1970-এ আমরা নির্বাচন করেছিলাম একটি দেশের জন্য, একটি রাষ্ট্রের জন্য, একটি জাতির জন্য। আজকে নির্বাচন করছি, আমরা নির্বাচনে যাচ্ছি জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি জাতি, একটি দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য এই নির্বাচনের সাথে। এই জন্য সবার কাছে দানিশ শেষের জন্য দোয়া চেয়ে, দানিশ সফলতা কামনা করে, যারা কষ্ট করে সংবাদ সঙ্গে তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এটা আমার প্রথম নির্বাচন, কিন্তু আমার এটা আদি জেলা, আদি উপজেলা। আমার প্রত্যেক ঠিকানায় এবার নির্বাচন করার তৌফিক দিয়েছে আমি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং মনোনয়ন বোর্ডের যারা এর সাথে জড়িত সংশ্লিষ্ট সবার কাছে বিকৃত। ইতিমধ্যে আমি গণসংযোগ সকল ইউনিয়নে শেষ করেছি, অভূত সারা পেয়েছি। সারা কুমিল্লা ব্যাপী এক আওয়াজ, সেটা হলো উন্নয়নের পথে আছি ধানের শীষের সাথে। আমরা ইনশাল্লাহ সব প্রক্রিয়া শেষ হলে পরে, প্রতীক বরাদ্দের পরে আমরা সম্পূর্ণভাবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করব। নেতৃবৃন্দ যারা এখানে আছেন, অনুরোধ করব অবিলম্বে বিস্তারিত কর্মসূচি নির্বাচন পর্যন্ত সফলসূচি আমার সম্পূর্ণ করার জন্য। দুই হলো আপনাদের কাছে অনুরোধ, যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব পালন করুন। দক্ষিণ থেকে যারা এসছেন, এবার আমাকে আপনারা খুব বেশি একটা পাবেন না। আমি মহানগর এবং আদর্শ সদর উপজেলায় গ্রামে গ্রামে যেতে চাই, আমাকে সাহায্য করবেন। একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, আপনাদের দোয়ায় সমর্থনে, আপনাদের ভোটে, আল্লাহর অশেষ রহমতে আমি যদি বিজয় হই, ইনশাল্লাহ এই কুমিল্লার চেহারা বদলে দেব। কুমিল্লাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মহানগরীতে রূপান্তর এই লক্ষ্যে এখন থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সব প্রতি ভোটারের কাছে গিয়ে, মা বোনের কাছে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম দেন, তারা তাকে পছন্দ করে। আপনারা আজকের এই উপমহাদেশের, এই পৃথিবীর অন্যতম আলোচিত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সালাম দেন এবং আমার সালাম দেন ইনশাআল্লাহ। প্রতিবাদে যে কথা বলুন, আর যে যেখানে যাবেন, যে যেখানে যখনই নামাজ পড়বেন, তখনই দলের জন্য, জাতির জন্য, দেশের জন্য, সর্বোপরি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমার জন্য এবং জনাব তারেক রহমানের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করবেন। দেখা হবে অনেকক্ষণ অপেক্ষা।